নমস্কার, আমার আরেকটি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কে কেমন আছো? আর তোমাদের এখন থেকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এখন সন্ধে কটা হবে? 7:30 8টা। এই শাড়িটা অনেক দিনেরই, আর এই রঙটা আমার খুব ফেভারিট, তাই ভাবলাম আজ এই শাড়িটা পরি। কেমন লাগছে বলবে। আর দেখো, তোমাদের সামনে ভাবছি কিছু কথা বলবো, কিন্তু এত পাশ থেকে নয়েজ আসছে যে বলে বোঝাতে পারবো না। আর যাওয়ার আগের প্রস্তুতি, মেয়ে দু একটা কথা বলছে, সেগুলো শুনছি। ঘুরে ঘুরে একটু জল খেলাম, সেটা তো দেখতেই পাচ্ছ। আসলে কি বলো তো, কোথাও যাওয়ার আগে দেখবে এই ব্যাগ নেওয়া, হ্যান্ড নেওয়া, ত্যান নেওয়া, অনেকই ঝামেলা থাকে। আর মেয়েকে বললাম একটু ভিডিওটা ধর, মুখটা কালো করে অনেক কষ্টে ভিডিওটা ধরলো। আর আমার জুতোটা গেছে ছিঁড়ে, মেয়ের জুতোটাই পরলাম। আজ 3-4 বছর হয়ে গেল জুতো কেনা আর হয় না বন্ধুরা। প্রত্যেক বছরই ভাবি একটা করে জুতো নেব, আর জুতো কেনাই হচ্ছে না। সিলেদার থেকে আমি কিনি, আর ওই যাওয়াটাই আলসি। আর সত্যি কথা বলতে কি সম্ভব হচ্ছে না কেনা একদমই। তাই এবার ঠিক করেছি, এই মাসেও হলো না, পরের মাসে দেখে নেক্সট মান্থে ইচ্ছা আছে একটু সিলেদারে যাওয়ার। সিলেদার্সে আসলে একা একা এখন আর যেতে ইচ্ছা করে না। আগে সবাই মিলে যেতাম, এখন একা একা হয়ে গেছি, বড্ড একা। তাই একাই যেতে হবে। আর এই দেখো, আমরা রাজপথে নেমে পড়েছি আমাদের বেলঘড়িয়া, তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে বোনের বাড়ি যাব, তো বড় রাস্তাটা তো পার হতেই হবে। আমার মেয়ে যায় দেখো এমন করে, যেন অনিচ্ছা সত্ত্বে আমার সাথে যাচ্ছে, আর হাসি নেই মুখ। মেয়ে রাস্তায় বেরোলে এমন করে মুখটা থাকে যেন মনে হয় মা ওর কত বড় শত্রু, একটাও কথাও বলে না, কিচ্ছু না। তা মেয়ের পেছনে লাগতে লাগতে বোনের বাড়িতে চলে এলাম। মেয়ে আবার গেটটা খুলছে, বোন ওপর থেকে চাবিটা ফেলে দিল। এই দেখ, আমাকে দেখেই ডাকছে। হ্যাঁ, হারে খিদে পেয়েছে। এত ভয়, এত চেনা জায়গা, যা ভাগ। কি হয়েছে বাবা? কি 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 হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আরে কি কষ্ট লাগে না, কতটুকু পাখিটা, কি হয়েছে শোনো? কিন্তু ডানাটা কত বড়, দেখ কতটুকু প্রাণটা, তাই না বলো? আর ছোট্ট একটা প্রাণ, দেখো বাঁচার কত তাগিদ। ঈশ্বরই ওকে বাঁচিয়েছে, না তো বোনের বার ওই সময় ওখান দিয়ে কাটালাম পাখিটার সাথে। ভালো লাগে এমনি কিছু কিছু মানে জিনিস, খুব মানসিক শান্তি দেয়। আর এরা তো নিষ্পাপ, মানে কি বলবো, এদের সাথে এদের সান্নিধ্য সত্যি আমার ভালো লাগে। আর আমি একটু নিজেও পশুপ্রেমী, পাখিও খুবই ভালো লাগে, কিন্তু পাখি পোষাটা মানে তাদের কষ্ট দেয়া, তাই জন্য আমি খাঁচায় বন্দি করে পুষতে চাই না। কিন্তু ভাবি অনেক সময় পুষবো, কিন্তু আর কিনেও। আরে ও মা, পাটা লাগবে লাগবে, ভেঙে যাবে, রোগা ট্যাংটিং পা। হয়েছে সোনা, এই যে দেখো তোমার ভিডিও তুলছি। কেমন খাচ্ছে রে, ক ক, এই তো খেলো রে। আহারে খিদে পেয়েছে, তোরা খেতে দিবি না তো বাড়বে কি করে বলতো? রাতে কম খায়, কিন্তু ও যেহেতু আমার মানুষের ভেতরে আছে। গোটালি কেন, খেতে দে, তোর বোনকে বল খেতে দে, সেই আশা। নাটাটা বড় হয় না। মা তোমার না, মাটা মা যাবে না, যাবে না, হাতে চড়তে শিখে বাবা বাবা, মানে একটু খেতে দে, এই জল দে, দেখা ভিডিও কর একটু সুন্দর করে। মা কি সুন্দর না, চুপচাপ রোগা খুব, এমন ওরে রোগা কেন রে? মা জল খাচ্ছে রে, ও মাই গড, চেপে চেপে জল খায়, এখন হাগে যদি না। বাবা বাবা, তোমাকে মাটা জল খাইয়ে দিল, তোমার ওটা মা। এমন না, ঠোঁটটা কি সুন্দর রে। তুমি দুটো পোকা খাবে, দুটো পোকা খাবে, তুমি একটু জল খাবে। ফাঁকে গুন্ডার ফটো তুলে ফেলেছি, ও যাচ্ছিল ওর বাপির কাছে, কিছু বললো না দেখলাম। মোটামুটি ভিডিও করতে তো ভালো লাগে, ওরা আবার অতটা মানে ক্যামেরা ফ্রেন্ড নয়। রাত্রির বেলা বলে দেখেছিস কেন সেটে গেল, পায়ের মধ্যে চেতে আছে, পায়ের মধ্যে চেতে। মাইক উঠছে দেখেছিস, এই এই দেখ দেখেছিস।
কি বলছে খেতে চাইছে না না ওটা আদর? আদর। এই যে দেখছি আমার ওরম করে ঠোঁটে, আর এই যে আনন্দটা না একটু খাচ্ছে, চুপচাপ বসছে, আবার 2 মিনিটের পর ক্যাচ 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 করে যে ও কি বলছে ওর ভাষা ওই জানে। আমরা যেটা জানি শুনেছি কিংবা ফেসবুকেও দেখেছি শালিক কি সুন্দর নাকি মানুষের মতন কথা বলে। তা ও দেখা যাক, ও তো ছোট 10 দিন থেকে তো আছে। কি মিষ্টি দেখো শালিকের বাচ্চাটা, একে রেস্কিউ করে নিয়ে এসছে আমার বোনের হাজবেন্ড। কুকুরগুলো নিয়ে খেলছিল, 10 দিনের বাচ্চা জানো তো, বেচারাকে তুলে নিয়ে এসছে বলে বেঁচে গেছে। ওদের মারা তো আর মুখে করে নিয়ে যেতে পারে না, আর ওদের মারাও ছিল না আশেপাশে। 3-4টে বাচ্চা কুকুর নিয়ে খেলছিল আর গাছ থেকে বোধহয় পড়ে গেছে কোনো কারণে। তা আমার বোনের হাজবেন্ড প্রথমে খেয়াল করেনি, তারপরে ভাবছে কাছে গিয়ে কি নিয়ে খেলছে কুকুরগুলো, গিয়ে দেখছে এই পাখিটাকে নিয়ে খেলছে। তারপরে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে, নয়তো মরে যেত। তোর মাও ছিল না আশেপাশে। আর কি সুন্দর দেখো, ওর কোলে, মামনের কোলে খুব ভালো থাকে। ওকে হয়তো নিজের মাও ভাবে। আর কি খাওয়া তো এখনও তেমনভাবে শেখেনি। ওকে নিয়েই আমাদের অনেকটা টাইম কেটে গেল, প্রায় 1 ঘন্টার মতন ওকে নিয়েই বসে বসে গল্প করলাম করলাম। আসলে পাখি তো সকলেই ভালোবাসে, আর এইটুকু বাচ্চা একটু বড় হলে উড়িয়ে দেবে। এখন তো ওড়ানোও যাবে না, ছাড়াও যাবে না, তাহলে পাখিটাকে মেরে ফেলবে। তাই দেখো কি সুন্দর। আসলে ওদের বাড়ি খাঁচা নেই, ইঁদুরের যে কলগুলো সেটার মধ্যে ওরা বসিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। কিছু করার নেই, বাইরে রাখলে তো বেড়াল খেয়ে যাবে না। তাই জন্য ওকে খাওয়ানো হলো, ওকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মামুন আবার ওর ঘরে ঢুকিয়ে দিল। আবার দেখো কি সুন্দর হাতের সঙ্গে সেটে এসে বসে, বোঝে জানো তো। আর ওদের পাথর যেহেতু না, পা দুটো জড়িয়ে যাচ্ছে বারবার। ওকে যথাস্থানে রেখে দিল বোন, তারপরে আমাকে আবার এক কাপ চা করে দিল। বেশ ওয়েদারটা সাথে এই যে কই আলোটা, কই হ্যাঁ আলোটা দেখিয়ে দিই, আর সাথে 1 কাপ চা, ব্যাস আর কিছু। ও না, বোনেরও তো চা আছে, 2 বোন মিলে চা খাওয়া। এই যে বোন চা করে দিল, চাটা খেলাম 2 বোন মিলে। খেয়ে বোন 1 ফোঁটা নিল আমার থেকে, খেয়ে আবার বেরিয়ে গেলাম। বোনই মেয়েকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আবার একটুখানি 100 টাকা দিয়েছিল, ডিম টিম সব কিনলাম। মেয়ে তো ডিম ছাড়া রাতে নাকি খাবে না। বাড়ি চলে এলাম, বাড়ি এসে এবার অনেকটাই রাত হয়েছে, তা আমাদেরও তো জল খাবার করতে হবে। মেয়ে তো আজকে সকালে জানো তো বলেইছি ভাত করিনি, যেহেতু সকালবেলায় কালকের একটু ভাত ছিল, আর আতপ চালের ভাতটা, মেয়ে আবার আতপ চালে ভাত ভালোবাসে, ওকে আতপ চালে ভাত দিয়েছি। আর আমি কালকের একটু ভাত ছিল সেই ভাতই খেয়ে নিয়েছে, আর ওরা আতপ চালের ভাত খেয়ে নিয়েছে। আর এইদিকে চেঞ্জ করে নিই, কেননা হাত পাটা তার আগে ধুয়ে এলাম। রাত্রেবেলা আজকে তো আবার একটুখানি গোলা রুটি করবো, কিন্তু আমি করবে ও বলছিল এখান থেকে করে নিয়ে যাবে। আমি বললাম না, পেঁয়াজ লঙ্কা লবণ এইসব দিয়ে বোন করবে। তা ওইটা শুনে আমারও ইচ্ছা করলো, আমি আবার একটা ডিম অ্যাড করলাম, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর চলো তাহলে আমরাও আমাদের জলখাবার তৈরি করি, সাথে মেয়েকে একটা ডিমের পোচ করে দিচ্ছি। ওর আতপ চালের ভাত আছে সকালে, আর আজকে তো বলেইছি যে রান্না করিনি, ওকে আতপ চালের ভাত করে দিয়েছি, আর কালকের 1 মুঠো ভাত ছিল সেইটা আমি খেয়েছি। আর এইদিকে দেখো ডিম একটা দিয়ে দিলাম, খুব টেস্টিও হয়েছিল, একটু দুধও দিয়ে দিয়েছে, আর একটু ময়দা আটা আর একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর হয়েছিল। তা বন্ধুরা, যারা তোমরা আমাকে নতুন সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না, আমার কোনো ভাষা নেই। আর অবশ্যই তোমরা আমার পাশে এমনিভাবেই থেকো, আর যারা লাইক করছো এমনিভাবেই করো, আর কমেন্ট করো। একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তোমাদের একটা কমেন্ট আমাকে এতটাই মোটিভেট করে যে তখন মনে হয় নতুন আরেকটা ভিডিও তৈরি করি। আর সত্যি কথা, আমার পাশে যদি তোমরা না থাকো তাহলে তো আমি এগোতে পারবো না বন্ধুরা। আর এইদিকে দেখো আমার গোলা রুটি ভাজাও শুরু হয়ে গেল, আর অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজতে যায়, অনেকটা রাত হয়ে গেছে। মেয়ে ডিমের পোচ করে দিলাম, ওর ভাত নিয়ে চলে গেল, আর ও আতপ চালেরই ভাত খাচ্ছে। আর সকালে আজকে কালকের ভাত ছিল সেটাই আমরা খেয়েছি। আর মেয়েকে একটু আতপ চালের ভাত করে দিয়েছিলাম। আর আজকে কিছুই রান্না করিনি, আমি শুধু আম দিয়েই খেয়েছি ভাতটা, এত গরমে আর খেতেও ইচ্ছা করে না। আর এইদিকে আমাদের জলখাবার অলরেডি, ডিনার অলরেডি করা শুরু হয়ে গেছে। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করব। বিদায় নেওয়ার আগে তোমাদের আরেকবার জ্বালিয়ে যাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কি বলে কৃতজ্ঞতা জানাবো, আমার ভাষা নেই। আর অলরেডি যারা আমার পাশে আছো এমনি করে থেকো। টাটা, অন্য ভিডিও নিয়ে আবার চলে